আসসালামু আলাইকুম, আমি সানজিদা ইসলাম মিম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে আছি। আমি মেডিকেল জিমে তোমাদের মেন্টর হিসেবে আছি। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন আমার ব্যস্ততার কারণে তোমাদের জন্য ভিডিও মেক করা হয়নি। আজ ভাবলাম জিকে ইংলিশ নিয়ে একটা ছোট্ট গাইডলাইন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই প্রশ্ন করো যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিভাবে অ্যাডমিশনের জন্য নিজেকে এগিয়ে রাখা যায়। একাডেমিক যে সাবজেক্টগুলো আছে সেগুলোর প্রিপারেশন কিন্তু তোমাদের এইচএসসি এর প্রিপারেশনের সাথে সাথে বেশ কিছুটা হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের সবচেয়ে টেনশন যেই সাবজেক্টটা নিয়ে সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ। জিকে এবং ইংলিশের এই 25 মার্ক কিন্তু একদম গেম চেঞ্জার হিসেবে কাজ করে। ফার্স্ট টাইমার বলো আর সেকেন্ড টাইমার বলো, সবার জন্যই কিন্তু জিকে ইংলিশের গুরুত্ব অনেক। ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে র্যাঙ্ক উপরে তুলতে জিকে ইংলিশ অনেক বেশি সাহায্য করে, আর সেকেন্ড টাইমারদের জন্য তো জিকে ইংলিশকে বলা যায় একদম মেইন উইপন। 25 ব্যাচের এইচএসসি তো অনেকটা ঘনিয়ে এসেছে, আর 26 ব্যাচেরও বেশ ক্লাস, পরীক্ষা, এক্সামস অনেক কিছু চলছে। এত কিছুর মধ্যে কিভাবে তোমরা জিকে এবং ইংলিশের একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে রাখতে পারো, যেটা তোমাদেরকে পরবর্তীতে অ্যাডমিশনের পথটা অনেক ইজি করে দিতে পারে। জিকেতে ইউজুয়ালি যেসব টপিক ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার ইতিহাস, সংবিধান, তারপরে হচ্ছে ঐতিহ্য, আদিবাসীদের বিভিন্ন তথ্য। কিন্তু এবারে স্পেশালি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিকিৎসা রিলেটেড বিভিন্ন জিকে, অর্থাৎ বাংলাদেশের কারা চিকিৎসা বিভাগে বিভিন্ন নোটেবল অবদান রেখেছে, এই ব্যাপারে কিন্তু জিকে এবারে খুবই ইম্পর্টেন্ট। এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলোর ব্যাপারে তোমরা একটা মিনিমাম ধারণা নিয়ে রাখতে পারো। এক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, নিজে থেকে খুব ডিটেলসে না পড়ে ক্লাসগুলো করে রাখতে পারো। এক্ষেত্রে মেডিকেল আওয়ার ড্রিমের ক্লাসগুলো ফলো করতে পারো। তোমরা অনেকেই জানো যে মেডিকেল আওয়ার ড্রিমের খুবই হাইট একটা কোর্স হচ্ছে জিকে ইংলিশ কোর্সটা। এখানে খুবই প্রেসাসলি তোমাদেরকে মেডিকেলের জিকে এবং ইংলিশের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়িয়ে দেওয়া হবে, এবং এমনভাবে পড়িয়ে দেওয়া হবে যাতে তোমাদের ক্লাস দেখলে অনেকটা কভার হয়ে যায়। তবে জিকে এবং ইংলিশের কোনো একটা টপিকের উপরে কোনো একটা ক্লাস করে মেডিকেল, ডেন্টাল, ডিউ, বিসিএস এসব ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো তুমি বের করবে। ওই টপিকের উপরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তুমি সলভ করবে। এই সময় যে একদম তোমার টপিক পড়ে না দেখে সলভ করতে হবে এমন না, তুমি বইটা বের করে দেখে দেখেই না হলে দাগাও, কিন্তু শুধুমাত্র এই উত্তরটা তুমি তোমার মাথায় ক্যাচ করো। এইটুকু কাজ করতে তোমার দিনে বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। প্রতিদিন এতটুকু সময় বের করে যদি তুমি জিকে এবং ইংলিশ এভাবে দেখে রাখো, তাহলে কিন্তু অ্যাডমিশন টাইমে তোমার জন্য অনেক ইজি হবে জিনিসগুলো ক্যাচ করা। মডের ওয়ান অফ দ্য মোস্ট নোটেবল ব্যাচ হচ্ছে জিকে ইংলিশ ব্যাচ। এই ব্যাপারে আপডেট জানতে তোমরা মডের পেজে অথবা গ্রুপে চোখ রাখতে পারো। তোমাদের জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।